বর্তমান পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে সরকারি দলের লোক অপরাধীর পাশে দাঁড়ালে সমাজ থেকে সন্ত্রাস দূর করা যাবে না বলেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিরোধী দল সরকারের ভালো কাজে সমর্থন করলেও অন্যায়কে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। অন্যদিকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামের পক্ষে ভোটের জোয়ার সৃষ্টি হয়েছিল, কিন্তু নির্বাচনের পর রেজাল্ট শিটে ইঞ্জিনিয়ারিং করা হয়। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। শুক্রবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে প্রথমবারের মতো সিলেট সফর করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেট কুদরতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে এখনো কথা বলার সময় হয়নি। সেরকম কোনো বড় পরিসরে আলোচনা করি নাই। আমরা সবগুলা বিষয়ে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, সেই সিদ্ধান্তই নেব। এই সময় সরকারের ভালো কাজে তাদের সমর্থন থাকলেও অন্যায় ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন জামাত আমির। দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায় দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন, তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। অন্যদিকে ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামাতের রুকন সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অভিযোগ দেয়া আসনের ব্যালট সংরক্ষণ, ভোট পুনর্গণনা করে জাতির সামনে সত্য উন্মোচনের দাবি জানান। যেভাবে ভোটারের উপস্থিতি এবং দাঁড়িপাল্লার পক্ষে রায় আমরা দেখতে পাচ্ছিলাম, ভোট গণনা শুরু হলো, সারা দেশ থেকে ফলাফলে একের পর এক আমাদের আসনগুলোতে বিজয়ের খবর আসতে থাকলো। সব আপনারা জানেন, রাত 9টার পরে রহস্যজনক ভাবে মিডিয়াতে সেই ফলাফল বন্ধ করে দেওয়া হবে। যে সমস্ত আসন থেকে লিখিত অভিযোগ আমরা ইলেকশন কমিশনে দিয়েছি, সেটা তদন্ত করা, সেই ব্যালটগুলোকে হেফাজত করে পুনঃগণনা করে জাতির সামনে এই সত্যকে উন্মোচন করা উচিত। নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের প্রক্রিয়া চালু রাখতে সংসদে জামাত কার্যকর ভূমিকা পালন করবে বলেও জানান গোলাম পরোয়ার। গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের সিস্টেমকে সুরক্ষা দেওয়ার জন্য জামাত সবসময় নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল এবং গঠনমূলক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। একটি